রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, চাঁদকা টিভির নিয়মিত আয়োজন ঈমানের আলো ইসলামিক অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জানে আলম নিজামী। আজকে আমাদের অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন আনোয়ারি, উপাধ্যক্ষ বারখাইন জামিয়া জুমহুরিয়া কামিল মাদ্রাসা আনোয়ারা, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। অত্যন্ত সময় উপযোগী একটা সাবজেক্ট নির্ধারণ করা হয়েছে, যেটি আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। হিজরি নববর্ষের প্রবর্তন কখন থেকে শুরু হয় এবং প্রবর্তকের দিক দিয়ে এটি শ্রেষ্ঠ কেন। হিজরত শব্দটা মূলত এটি আরবি একটি শব্দ। হিজরত থেকে এটি এসেছে। হিজরত মানে হচ্ছে ত্যাগ করা, বর্জন করা। যেহেতু হিজরতের মাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠী নিজের ঘর বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়, এই জন্য এটাকে হিজরত বলা হয়। লেসানুল আরব বিখ্যাত একটা কিতাবের মধ্যে রয়েছে, ওয়াল হিজরাতু ফিল ইসলামি হিয়াল ইন্তেকাল মিন দারিল খাউফ ইলা দারিল আমান আবিল ইন্তেকাল মিন আরদিল কুফরি ইলা আরদিল ঈমান খাউফান আলা দ্বীন। অর্থাৎ হিজরত বলা হয় দারুল খৌফ থেকে, ভীতিকর জায়গা থেকে নিরাপত্তার জায়গার মধ্যে স্থানান্তরিত হওয়া, অথবা আরদুল কুফর, কুফরি জায়গা থেকে, কুফরি শক্তির ভূমি থেকে ইমানের ভূমিতে স্থানান্তরিত হওয়া, নিজের ইমানকে রক্ষা করার জন্য। ইসলামী হিজরতের অনেক গুরুত্ব, বরঞ্চ ইসলামের সৌর্য বীর্য এটা প্রকাশ পায় হিজরতের মাধ্যমে। হিজরতের আগে মুসলমানদের যে অবস্থা ছিল, আল্লাহর হাবিব দাওয়াতি কার্যক্রম করেছে, সর্ব জায়গায় রাসূল বাধার সম্মুখীন হয়েছেন। রব্বুল আলামিনের ইশারায় তিনি হিজরত করার সিদ্ধান্ত নিয়েছেন। এই হিজরতের মাধ্যমে ইসলামের সৌর্য বীর্য প্রকাশিত হয়। ইসলাম দেশ থেকে দেশান্তর, গোটা পৃথিবীময় মুসলমানদের জয় জয়কার অবস্থা। এটার মূল কারণ হিসেবে আমরা হিজরতকে আমরা টার্নিং পয়েন্ট হিসেবে নিতে পারি। রব্বুল আলামিন মেরাজ নিয়ে মদিনা শরীফের স্থানটি রাসূলকে দেখানো হয়। সেই হিজরতের মধ্য দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে একটা রাষ্ট্রধর্ম তৈরি করেন, যেটির মাধ্যমে ইসলাম চারিদিকে ইসলামের পতাকা ফতফত করে উড্ডীন হয়েছে। হিজরতের কথা বলতে গিয়ে, যে কারণে রাসূলকে হিজরত করতে হয়েছে, হিজরতের কথা বলতে গিয়ে রব্বুল আলামিন সূরা আনফালের 30 নম্বর আয়াতে কারিমা ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই সময়ের কথা স্মরণ করুন। ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, যখন কাফেররা আপনার বিরুদ্ধে জঘন্য ষড়যন্ত্র করেছিল। লিয়ুসবিতুকা, ওই ষড়যন্ত্রের 3টা ধরন ছিল। একটা ধরন হচ্ছে ওরা আপনাকে গৃহবন্দী করবে, আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে শহীদ করবে, আও ইখরিজুকা, অথবা আপনাকে বের করে দিবে। ওয়ায়ামকুরুন, তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র লিপ্ত ছিল। ওয়ায়ামকুরুল্লাহ, আর আমার রব্বুল আলামিন সেই ষড়যন্ত্র নস্যাৎ করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। আল্লাহু খায়রুল মাকিরিন, রব্বুল আলামিন ষড়যন্ত্র নস্যাৎ করার ক্ষেত্রে সর্বোত্তম।
এটি হচ্ছে মোটামুটি হিজরতের একটা হিজরতের যে গুরুত্ব, হিজরতের যে পটভূমি, সেটি হিজরত কে প্রবর্তন করেছেন আমরা সবাই একমত, আমরা সবাই জানি। ইসলামের ইতিহাস সাক্ষী যে হিজরি বর্ষের প্রবর্তন করেছেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তিত্ব যার ব্যাপারে আল্লাহ হাবিব বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে উমরই নবী হতেন। তিনি এমন একজন ব্যক্তিত্ব, ইন্না শাইতানা ইয়াখাফু উমরা, তিনি একদিকে হাঁটলে শয়তান অন্যদিকে পালিয়ে বেড়াতো। তিনি এমন একজন ব্যক্তিত্ব, অর্ধ পৃথিবী করেছে শাসন, দুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গেছে বসি। অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন তিনি হলেন হযরত ওমর আল ফারুক। তিনি শুধু হিজরি বর্ষের প্রবর্তন করেননি, তিনি কোরআন করিমকে এক জায়গায় আনার জন্য হযরত আবু বকর সিদ্দিককে মশওয়ারা দিয়েছিলেন। তারাবির মতো গুরুত্বপূর্ণ নামাজ, যেটা আস্তে আস্তে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছিল। মহেশখালী নিউ মার্কেটে সাফ কবলায় রেডি দোকানের মেলা, বিশেষ ছাড়ে নিচ তলায় 18 লাখ টাকায় দোকান। গোরখকাটা লামার বাজারে আধুনিক শপিং মল মহেশখালী নিউ মার্কেট। এখনই রেডি দোকান কিনে ব্যবসা শুরু করুন। ওইটাকেও জামাতের সাথে একসাথে নামাজ পড়ার যে বিবর্তন, যে প্রবর্তন, সেটাও হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে। ইসলামী সাম্রাজ্য যতই বড় হচ্ছে, আস্তে আস্তে সবকিছু একটু জটিল দেখা যাচ্ছে, যেখানে তারিখ নেই, সময় নেই, বছর নেই। একদিন হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা তার কাছে একটা চিঠি লিখলেন। আল্লামা তাবরী, ইমাম তাবরী তারিখ তাবরীর মধ্যে রেওয়ায়েত এনেছেন যে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা চিঠি পাঠালেন। বললেন, খলিফা, আপনি আমাদের কাছে অনেকগুলো ফরমাইশ জারি করেন, আমরা সেখানে বুঝতে পারি না সেটা তারিখ কোন সময়, কোন দিন, কোন সপ্তাহ, কোন মাস, কোন বছর, এটা আমরা বুঝতে পারি না। খলিফা দেরি করলেন না, তিনি যে তার যারা অ্যাডভাইজার যারা রয়েছেন, তখন হযরত ওসমান জিন নুরাইন, হযরত মওলানা শের খোদা, অন্যান্য সাহাবায়ে কেরামরা ছিল, এক একজন এক এক ধরনের প্রস্তাব দিলেন। কেউ বলেছেন যে আপনি যে হিজরি সন প্রবর্তন করেন আল্লাহ রাসূলের মিলাদুন নবীকে। আবার কেউ বলেছেন আপনি যেদিন নবুয়ত পেয়েছেন সেটা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি হিজরতকে যদি হিজরি সন হিসেবে প্রবর্তন করা হয়, এটার মাধ্যমে যেহেতু মুসলমানদের সহ্য বীর্য, মুসলমানদের সক্ষমতা, মুসলমানদের সাহসিকতা, চারিদিকে মুসলমানদের যে রমরম অবস্থা, এটা হিজরতের মাধ্যমে সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে হিজরত বিশাল একটা সাক্ষী। হযরত ওমর এটাকে গ্রহণ করেছেন। তিনি বললেন যে বল নুআরিফু লি মুহাজিরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না মুহাজিরাহু ফাররাকা বাইনাল হক ওয়াল বাতিল। তিনি বললেন, আজকের পর থেকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সালকে হিজরি সন হিসেবে আমরা প্রবর্তন করলাম। কেননা এটি ফাররাকা বাইনাল হক ওয়াল বাতিল, হিজরতের মাধ্যমে হক এবং বাতিল, ইসলাম এবং কুফরি, সত্য এবং মিথ্যা, যত ধরনের অন্যায় অনাচার, তার বিপরীত যেগুলো আছে, তার প্রভেদকারী, পার্থক্যকারী হচ্ছে হিজরত। অতএব এর রেওয়ায়েত থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে হিজরি সনের প্রবর্তক তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা। প্রশ্নের মধ্যে আরেকটা হচ্ছে প্রবর্তকের দিক দিয়ে শ্রেষ্ঠ কেন? আমি আগেও বলেছি, হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি এমন একজন মহান হাস্তি, যিনি ইসলাম গ্রহণের সাথে সাথে আসমানি জগতে নারায়ে তাকবীরের স্লোগান হয়েছে, ফেরেশতারা স্লোগান দিয়েছে, ফেরেশতারা খুশি হয়েছে, মুসলমানরা বুক উঁচা করে, যার ইসলামের মাধ্যমে, ইসলাম গ্রহণের মাধ্যমে মুসলমানরা রেডি করেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মহান শাসক,
এমন একজন মহান ব্যক্তিত্ব, রসুলের খলিফা, যার কথাকে 21 বার মুআফাকত করে রব্বুল আলামিন কোরআনে করিমের আয়াত নাযিল করেছেন। অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেটা বলেছেন সেটা ওমরের কথা থাকলো না, এটা আল্লাহর কথাতে রূপান্তরিত হয়েছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব তারিখুল খুলাফার মধ্যে এই রিওয়ায়াতটা এনেছেন। ইনি হলেন সেই হযরত ওমর। অতএব বুঝে গেল যে প্রবর্তকের দিক দিয়ে তিনি হলেন শ্রেষ্ঠ একজন মহান হাস্তি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12। দিন গণনার জন্য 12টি মাস রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই কোরআনের ধারাবাহিকতায় এটা নিয়েছেন, কারণ ইংরেজি মাস রয়েছে দিন গণনার জন্য। ইহুদি খ্রিস্টানরা অভিযোগ করত, হয়তো বলা বলি করত, তারা ইসলামের মধ্যে সব কিছু পরিপূর্ণতা নাই, কিন্তু আল্লাহ তো বলে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম। সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হিজরি সনের প্রবর্তন করে মুসলিম উম্মার উপরে বড় ইহসান করেছেন। আজকে ইসলাম যে পরিপূর্ণ সেটার উনি এটা প্রমাণ করে দিয়েছেন। ইসলামের মধ্যে কোনো অপূর্ণতা নাই, অসম্পূর্ণতা নেই, এটা প্রমাণ করে দিয়েছেন। মহতারাম অতিথিকে ধন্যবাদ জানাই এবং প্রিয় দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানিয়ে আজকের চাঁদগা টিভির নিয়মিত আয়োজন ইমানুর আলো ইসলামিক অনুষ্ঠানের আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।